পুরানো লোকেরা মমতা ব্যানার্জির সঙ্গে আছেন। এই পুরানো আর নতুনের মধ্যে যে ঝগড়া চলছে তাতে মমতা ব্যানার্জি পুরানোদের উপর ভরসা রেখেছেন, আর নতুনরা চাইছে এদেরকে সরিয়ে জায়গা নিতে। এই যে পার্টির মধ্যে একটা শুরু হয়ে গেছে, এটা আমরা বিভিন্ন জায়গাতেই দেখতে পাচ্ছি। সেজন্য যেমনই হোক পুরানো লোকেরাই ভরসা। বীরভূমের কেষ্ট তথা তৃণমূল কংগ্রেসের সদ্য প্রাক্তন জেলা সভাপতি অনুব্রত মণ্ডল প্রসঙ্গে খড়গপুরের সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিলেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। কার্যত হতাশা সুরে নিজের দলকেও ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন বিজেপির এই প্রাক্তন রাজ্য সভাপতি। পুরনো লোকেরা মমতা ব্যানার্জির সঙ্গে আছেন। এই পুরনো আর নতুনের যে ঝগড়া চলছে, মমতা ব্যানার্জি পুরনোদের উপর ভরসা রেখেছেন, আর নতুনরা চাইছেন এদের সরিয়ে জায়গা নিতে। এই যে একটা পার্টির মধ্যে শুরু হয়ে গেছে, এটা আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি। সেজন্য যেমনই হোক পুরনোর উপরেই ভরসা। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তো সবসময় বৈঠক চলে, মাসে একবার দুবার হয়। আমার যাওয়ার কথা নয়, ওখানে পদাধিকারীরা যান। শিক্ষকদের লাঠিপেটার পর ফের তাদেরকে থানায় তলব করা হচ্ছে। দেখুন, এই যে শিক্ষকরা যেভাবে মরিয়া হয়ে ঝাঁপিয়ে পড়েছেন, আন্দোলন করছেন, জনতা তাদের পেছনে আছে, এই আন্দোলনকে টিএমসি ভয় পাচ্ছে। তাই যে কোনোভাবে ওদের আন্দোলন ভাঙার চেষ্টা হচ্ছে। যেমন আরজি করে ডাক্তারদের উপর অত্যাচার হয়েছে, এখানে টিচারদের উপরে হচ্ছে, যাদের চাকরি কেড়ে নিয়ে রাস্তায় বসিয়ে দেওয়া হয়েছে, আর তাদেরকে আবার অপমান এবং অত্যাচার দুটোই করা হচ্ছে। এর ফল কিন্তু टीएमसी को भुगतना। भारत की जो वर्चस्व दिखाया हम लोगों ने इस लड़ाई में, और जो घटना हुई है, कई प्रकार की बातें चल रही है। भारत देश दुनिया के सामने पूरा विषय रखना चाहता है, और इसलिए सर्वदलीय बैठक करके सब मिलकर जा रहे हैं। आज की भारत क्या है, कैसा है और क्या करना चाहता है, लोगों के सामने रखेंगे। तो मुझे लगता है ये बहुत अच्छा प्रयास है। इसमें दुनिया में भारत का एक अलग प्रभाव तैयार होगा। जो शक्ति प्रदर्शन हम लोगों ने किया है, हमारा सेना ने जिस प्रकार वीरता का प्रदर्शन किया है, और दुनिया देखा है कि न्यू इंडिया क्या है, उसी को लेकर दुनिया के सामने जाना चाहिए। और मुझे लगता है कि न्यू इंडिया का जो प्रभाव दुनिया में आर्थिक, राजनीतिक, सामरिक हर क्षेत्र में दिखेगा। খড়গপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।